আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে চলছে। রমজান মাস শুধুমাত্র নিছক সিয়াম সাধনার মাস নয়, বরং এই মাসটি আত্মশুদ্ধির মাস, ত্যাগ তিতিক্ষার মাস। এই মাসটি প্রশিক্ষণের মাস। এই মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের বারিধারা আমাদের উপরে নাজিল হতে থাকে। তাই এই মাসে গুটি কয়েক কাজের মধ্যে আমরা সীমাবদ্ধ করব না, গুটি কয়েক আমলের মধ্যে আমরা সীমাবদ্ধ করব না, বরং মাস ব্যাপী আমরা একটা রুটিন তৈরি করব। কোন কোন কাজগুলো আমাদের এই মাসে করতে হবে সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে রাখতে চাই ইনশাআল্লাহ। এই মাসের শুরুতে যে কাজটি করতে হবে তা হচ্ছে চাঁদ দেখে রমজানটা অর্থাৎ সিয়ামটা শুরু করতে হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এই হাদিস থেকে যে বিষয়টা স্পষ্ট হয় তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো, অর্থাৎ রমজানকে শেষ করো। এই জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে যে চাঁদ দেখে আমরা সিয়ামটা শুরু করব। অথচ এই সুন্নাতটা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। আমরা অনেকটা মিডিয়ার উপরে নির্ভরশীল হয়েছি। অথচ যখন রমজান মাস আগমন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাঁদ দেখার জন্য চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম চাঁদ দেখার জন্য চেষ্টা করতেন। যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকতো, তারপরেও সুন্নাহর উপর আমল করার জন্য তারা দেখার ভান করতেন বা চেষ্টা করতেন। চাঁদ দেখার পরে দ্বিতীয় যে কাজটি হবে তা হচ্ছে এই মাসের মূল যে কাজ তা হচ্ছে সিয়াম পালন করা। কারণ এই সিয়ামটাই আল্লাহ তাআলা এই রমজান মাসে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যে ব্যক্তি এই মাসটি পেয়ে যাবে অর্থাৎ রমজান মাস পাবে, সেই যেন অবশ্যই একটি মাস রোজা পালন করে। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশচুম্বী অফার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের পূর্ণ বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই এই ফরজ সিয়াম পালনের পাশাপাশি আমাদের সালাতটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাতটা আমরা ঠিক রাখবো। সালাতটা কোনো অবস্থাতেই যাতে ছুটিয়ে না যায়। কারণ সালাত বাদ দিয়ে যদি আমরা সিয়াম পালন করি তাহলে সেই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সালাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এই মাসের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়ার চেষ্টা করা এবং এই কোরআনটা অন্যকে শিক্ষা দেওয়া। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে তা হচ্ছে সালাতুত তারাবি, অর্থাৎ রাতের সালাত আদায় করা। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফরজ সালাতের পরে যে ব্যক্তি সালাতুত তারাবির জন্য রাত্রি দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অফার ঘোষণা করেছেন, তা হচ্ছে অতীতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, অর্থাৎ পূর্ণ বিশ্বাস এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সালাতুত তারাবি রাতের সালাত আদায় করবে, তার জন্য অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে সাহুরি খাওয়া। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সাহুরি খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরি খাও, অর্থাৎ এই সাহরের মধ্যে রয়েছে বারাকা। এবং ইফতার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। যে ব্যক্তি দ্রুত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তি ইফতার করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ থাকে। এই জন্য দ্রুত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে নেব। এর মধ্যেও রয়েছে বারাকা। ইফতারের পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা হচ্ছে ইফতারটাকে সামনে নিয়ে দোয়া, দুরুদ, জিকির, আজগার এগুলো পাঠ করা। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে 3 জনের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে আস-সাইম হাত্তা ইফতারা, অর্থাৎ ইফতারটাকে সামনে নিয়ে
যে ব্যক্তি দোয়া করে তার দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এই রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্যকে ইফতার করানো। নিজে যেমন ইফতার করবে তেমনি ভাবে অন্যকে ইফতার করাবে। এই ব্যাপারে ফজিলত সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইউনকিসু মিন আজরি সাইম শাইআন। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার অনুরূপ সওয়াব রয়েছে, যে রূপ একজন রোজাদার রোজা রেখে সওয়াব পেয়েছে সেই সওয়াব থেকে কোনো কমতি করা হবে না। এই রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তা হচ্ছে দান করা, সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে বেশি বেশি দান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, আর রমজান মাস যখন আগমন করত তখন তার দানের পরিমাণটা আরো বৃদ্ধি পেয়ে যেত। এই রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মিথ্যা শপথ থেকে, মিথ্যা কসম থেকে, মিথ্যা বলা থেকে বিরত থাকা। এই ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং যাবতীয় অন্যায় কাজ ছাড়তে পারলো না, আর এই অবস্থায় সে সিয়াম পালন করলো, এই যাবতীয় অন্যায় নিয়ে, মিথ্যা নিয়ে যে রোজা রাখলো, অর্থাৎ খানাফিনা বন্ধ করে দিল, এই খানাফিনা বন্ধ করাতে কোনো ধরনের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নেই। সুতরাং এই হাদিস থেকে যে বিষয়টা সুস্পষ্ট তা হচ্ছে মিথ্যা বলা এবং যাবতীয় অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই মাসে অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে ঝগড়া বিবাদ, অশ্লীলতা, বেহায়াপনা এবং কুৎসা রটনা, গীবত, পরনিন্দা, এই সমস্ত যত অন্যায় কাজ রয়েছে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকা। এই মাসে অন্যতম আরেকটি কাজ হচ্ছে যদি সম্ভব হয় তাহলে এই মাসে উমরা করা, কারণ রমজান মাসে যে ব্যক্তি উমরা পালন করে তার হজের পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসে উমরা করা অন্য মাসের হজের পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই মাসের অন্যতম আরেকটি কাজ হচ্ছে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। এই রমজান মাসে অন্যতম আরেকটি কাজ হচ্ছে ইতিকাফে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফে বসতেন এবং ইতিকাফে বসে তিনি লাইলাতুল কদর তালাশ করতেন। যে লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম, 83 বছর 4 মাস নফল ইবাদত করলে যে সওয়াব হয় তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব লিখে দেন। এই জন্য এই ইতিকাফে বসা আমাদের উচিত। আর লাইলাতুল কদরটা হচ্ছে এটি ভাগ্য রজনী। এই দিনে বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয় এবং এই দিনে বান্দার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই মাসে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা একেবারে শেষ পর্যায়ে গিয়ে জাকাতুল ফিতর আমরা দেব, ফিতরা দেব। এই ফিতরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এটা যাতে আমরা আদায় করি। এই মাসে বেশি বেশি দোয়া করা, জিকির করা, তাসবিহ, তাহলিল, এই সমস্ত আমলগুলো বেশি বেশি করা। এই মাসে অধিক ভালো কাজ করার চেষ্টা করা। এই মাসের শুরুতেই তওবা করে ফিরে আসা, ইস্তেগফার করা। মনে রাখতে হবে তাকওয়া হাসিলের এই মাস, এই মাসে যাতে আমরা তাকওয়া হাসিল করতে পারি এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা। আমরা চেষ্টা করব এই মাসে আমাদের আমলগুলোকে বৃদ্ধি করা, ভালো ভালো কাজ করা, মানুষকে বেশি বেশি আমরা খাওয়ানোর চেষ্টা করব। আমরা আমাদের আত্মীয়দের সাথে, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলব এবং গরিব, অসহায়, ফকির, মিসকিনদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। যদি এই সমস্ত আমলগুলো আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই রমাদানটা, গোটা মাসটা হবে আমাদের জন্য প্রোডাক্টিভ। তাহলে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। ত্যাগ তিতিক্ষার মাস, এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে এই ত্যাগ তিতিক্ষার পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ।